নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি ঢেঁড়স আলু ভাজা। আর এই ভাজাটা খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর অন্য কিছু না হলেও চলবে, এই ভাজাটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তো প্রথমে ঢেঁড়স আলুগুলোকে ভালো করে বেছে এভাবে কেটে নিয়েছি। এবার বেসন দিয়ে দেব ঢেঁড়স আলুগুলোতে, ভালোভাবে মেখে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। এবারে ভালোভাবে মেখে নেব। বেসন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার উনুনে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিব। তেল গরম হতেই দিয়ে দিব ঢেঁড়সগুলো আর ভেজে নেব একটু কড়া করে। এইভাবেই সব ঢেঁড়সগুলোকে ভেজে নেব। ঢেঁড়স ভাজা হয়ে গেলে আলুগুলোকেও ভেজে নেব একই রকমভাবে। আলুর টুকরোগুলোকেও একই রকমভাবে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরা ফোড়ন আর পেঁয়াজ কুচনো, কয়েকটা কাঁচা লঙ্কা। এবার নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেলেই দিয়ে দিব ভেজে রাখা ঢেঁড়স আর আলু। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ধনেপাতা উপর থেকে ছিটিয়ে দিব। তো বন্ধুরা, আপনারাও একবার ট্রাই করে দেখবেন, খুব সহজেও তো হয়েই যায়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আপনারা যারা ভাজা খেতে ভালোবাসেন। তো এবার গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি।